আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফারহাস ফুড আর্ট। এই ইফতারের জন্য আজ আমি আপনাদের সাথে ডিম আলুর চপের রেসিপি শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক। পরিমাণ মতো আলু প্রেসার কুকারে সিদ্ধ করে নেওয়ার পরে ছিলে নিয়েছি। এখন মিক্সিং বলে ঢেলে দিচ্ছি আর ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আলু খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো পেঁয়াজ ব্রেস্তা আর 1/4 কাপের মতো ধনিয়া পাতা কুচি। এখন এই তিনটা উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ডিম আলু চপে পেঁয়াজ ব্রেস্তাটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে, বা আপনারা চাইলে এর পরিবর্তে কাঁচা পেঁয়াজটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, চাট মশলার গুঁড়া আর সামান্য পরিমাণে সরিষার তেল। তারপর সব উপকরণগুলো আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে আবারও মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো বেসনটা আমি আগে কিন্তু চেলে নিয়েছিলাম। সামান্য পরিমাণে বেকিং সোডা, বেকিং পাউডার, স্বাদ মতো লবণ দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিব। তারপর দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানির পরিমাণটা বলছি না, অল্প অল্প করে দিব আর ব্যাটারটা তৈরি করে নিব। তাহলে বুঝতে পারবেন এখানে কতটুকু পানি লাগবে। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে চপগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। তো বাড়িতে যদি কর্নফ্লাওয়ার না থাকে, এর পরিবর্তে আপনারা চাইলে সামান্য পরিমাণে চালের গুঁড়া কিন্তু এখানে অ্যাড করতে পারেন। 4 থেকে 8 মিনিটের মতো ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটা চামচের গায়ে এভাবে ব্যাটারটা লাগিয়ে দেওয়ার পরে ভাগ করে দিচ্ছি। তাহলে বুঝতে পারবেন ব্যাটারটা ভালোভাবে তৈরি হয়েছে। হাতে সামান্য পরিমাণে তেল মিশিয়ে নেওয়ার পরে মেখে রাখা আলু এভাবে পরিমাণ মতো হাতে নিয়ে গোল করে নিচ্ছি। তারপর হাতের তালুতে দিয়ে একটু চাপ দিয়ে নিচ্ছি। একটা ডিম সেদ্ধ করে 8 ভাগ করে কেটে নিয়েছি। এখন এই মেখে রাখা আলুর মাঝখানে 1 পিস ডিম আমি এখানে দিয়ে দিচ্ছি আর এইভাবে ফোল্ড করে নিচ্ছি। ভালো করে ফোল্ড করে নিতে হবে যেন ভাজার সময় খুলে না যায়। আর এইভাবে আমি সব ডিম চপ তৈরি করে নিয়েছি। ডিপ ফ্রিজে যদি 2 থেকে 3 দিনের জন্য রাখতে চান, তাহলে এই চপগুলোর উপরে সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে কিন্তু রেখে দিতে পারেন। এখন এই ডিম চপ ব্যাটারের মধ্যে ভালো করে কোট করে নেওয়ার পরে চুলার জাল একদম কম করে দিয়ে প্যানে পরিমাণ মতো তেল গরম করতে দিয়েছি। তারপর ডিম চপগুলো দিয়ে দিচ্ছি। প্যানে তেল দেওয়ার পরে আগে গরম করে নেবেন, তারপর চুলার জাল একদম কম করে দিয়ে ডিম চপগুলো দিয়ে দিবেন। এক পাশে যখন ভাজা হয়ে যাবে আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। দুপাশে এভাবে ভালো করে ভেজে নিতে হবে। এর আগে অনেক ইফতার রেসিপি আমি শেয়ার করেছি, আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে কিন্তু দেখে নিতে পারেন। ডিম চপ ভাজা হয়ে গেলে বা বাদামি কালার হয়ে আসলে চুলার জাল বন্ধ করে দিয়ে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছে, তাহলে এক্সট্রা তেলটা কিন্তু ঝরে যাবে। এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার মুচমুচে ডিম আলুর চপের রেসিপি। ডিম আলুর চপ কিন্তু আমাদের কম বেশি সবার অনেক পছন্দের, তাই বাড়িতে কিন্তু ঝটপটভাবেই এই চপ তৈরি করতে পারেন। খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। ইফতারে এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন আর কেমন লাগলো আমার কাছে কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।